আমরা সবাই জানি যে আমাদের ভালো অভ্যাসগুলো জীবনে সফল হতে সাহায্য করে, কিন্তু তবুও আমরা ভালো অভ্যাস গড়তে পারি না। কেননা কোনো নতুন অভ্যাস গড়া আমাদের জন্য খুবই কঠিন বলে মনে হয়। তবে যদি তুমি লাইফে কিছু করতে চাও, জীবনে কিছু হতে চাও, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। কেননা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি যে কিভাবে খুব সহজেই নতুন হ্যাবিট গড়ে তোলা যায়। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 1, চুজ ওয়ান হ্যাবিট অ্যাট এ টাইম। আমাদের জীবনের সব কিছুকে একেবারে চেঞ্জ করা সম্ভব নয়, ঠিক একইভাবে সব অভ্যাসও একবারে করা সম্ভব নয়। তাই যে কাজটি তোমার জন্য বেশি জরুরি, প্রথমে সেটিকে অভ্যাসে পরিণত করবার চেষ্টা করো। যখন সেই কাজটি মোটামুটি অভ্যাস হয়ে উঠবে, তারপরেই অন্য অভ্যাস গড়বার দিকে মন দাও। কেননা এতদিনে তোমার প্রথম অভ্যাসটি অটোমেটিক হয়ে গেছে, সেটি করতে তোমার আর বেশি ইফোর্টের প্রয়োজন হয় না, যার ফলে নতুন অভ্যাসটি গঠন করবার জন্য তোমার সম্পূর্ণ ইফোর্টকে তুমি কাজে লাগাতে পারবে। নাম্বার 2, ডু ইট ফর এ হোয়াইল এভরিডে। আমাদের ব্রেন খুবই সেন্সিটিভ। যখনই আমাদের ব্রেন বুঝতে পারে যে কোনো কাজ করতে অনেকক্ষণ সময় লাগবে, তখনই ব্রেন সেই কাজটি করতে অনীহা সৃষ্টি করে। কিন্তু যখন সেই কাজটি কিছুক্ষণের জন্য করতে হয়, তখন ব্রেন কাজটিকে সহজ বলে মনে করে, যাতে করে কাজটি করা আমাদের জন্য সহজ হয়ে ওঠে। তাই তুমি যে অভ্যাসটি গড়তে চাও, প্রতিদিন সেটার উপর কিছুক্ষণের জন্য কাজ করো। সেটা 5 মিনিট, 10 মিনিট, এমনকি 2 মিনিটও হতে পারে। ফর এক্সাম্পল, যদি তুমি প্রতিদিন সকালে এক্সারসাইজ করতে চাও, তবে প্রতিদিন সকালে অন্তত 2 মিনিটের জন্য এক্সারসাইজ করো। কিংবা যদি তুমি বই পড়বার অভ্যাস করতে চাও, তবে প্রতিদিন অন্তত 1 পেজ করে পড়বার চেষ্টা করো। এতে করে কাজটিকে চাপ বলে মনে হবে না। আর যখনই কাজটি করা তোমার জন্য সহজ বলে মনে হবে, তখন কাজটি করবার সময়ও ধীরে ধীরে বাড়াতে শুরু করো। নাম্বার 3, হ্যাবিট স্ট্যাকিং। হঠাৎ করে কোনো কাজকে অভ্যাস হিসেবে গড়া সহজ নয়। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা সেই কাজটি করার কথাই ভুলে যায়, যার একটা সহজ সলিউশন হলো হ্যাবিট স্ট্যাকিং। লেখক জেমস ক্লিয়ার তার বই অ্যাটমিক হ্যাবিটে এ সম্পর্কে বলেছেন, যে কাজটিকে অভ্যাস হিসেবে গড়তে চাও, তাকে পুরনো কোনো অভ্যাসের সাথে যুক্ত করাই হলো হ্যাবিট স্ট্যাকিং। ধরো তুমি প্রতিদিন সকালে পড়াশোনা করতে চাও। এখন প্রতিদিন ঘুম থেকে উঠে ব্রাশ করা তোমার একটা হ্যাবিট, যার সাথে তুমি পড়াশোনা করবার কাজটিকে যুক্ত করতে পারো। এতে করে পূর্বের অভ্যাসটি সংকেত হিসেবে কাজ করবে, যা তোমাকে পড়তে বসার জন্য সিগন্যাল দিবে। যখনই তুমি পূর্বের হ্যাবিটটিকে সম্পূর্ণ করবে, আলটিমেটলি নতুন কাজ বা অভ্যাসটি করার কথা মনে আসবে। নাম্বার 4, মেক দ্য হ্যাবিট ইজি। যে কাজটিকে তুমি হ্যাবিট হিসেবে গড়তে চাও, সেটা এতটাই সহজ করে ফেলো যাতে কাজটি করতে কোনো এক্সট্রা প্যারা নিতে না হয়। ফর এক্সাম্পল, যদি তুমি ভোরে ঘুম থেকে উঠে পড়াশোনা করতে চাও, তবে আগের রাতেই কোন বইয়ের কোন চ্যাপ্টারটা পড়বে তা মার্ক করে রাখো। অথবা যদি সকালবেলা জগিংয়ে যেতে চাও, তবে তোমার জগিং স্যুটকে এমন জায়গায় রাখো যাতে ঘুম থেকে উঠে সহজেই ড্রেসটিকে হাতের কাছে পাওয়া যায়। মনে রাখবে, কাজটি যতই সহজ হবে, সেটি অভ্যাসে পরিণত হবার সম্ভাবনাও ততই বাড়বে। নাম্বার 5, ফোকাস অন দ্য সিস্টেম, নট গোল। যখন প্রথম কোনো নতুন অভ্যাস শুরু করা হয়, তখন অনেক উৎসাহ নিয়ে শুরু করলেও কিছুদিন পর আমাদের মধ্যে সেই উৎসাহ এবং আগ্রহ আর থাকে না। তাই লক্ষ্যের উপর ফোকাস করার চেয়ে সিস্টেমের উপর ফোকাস করা উচিত। ফর এক্সাম্পল, ধরো তোমার লক্ষ্য যে তুমি 7 দিনে 3 কেজি ওজন কমাবে। তাহলে 7 দিনে 3 কেজি ওজন কমানোর দিকে মনোযোগ না দিয়ে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা এক্সারসাইজ করার দিকে মন দাও। কেননা যদি তুমি লক্ষ্য পূরণের দিকে মন দাও, তবে 2 দিন হেভি এক্সারসাইজ করার পর 2 দিন রেস্ট নিবে, কেননা হাতে আরও সময় আছে। কিন্তু যখন তুমি সিস্টেম ফলো করবে, তখন হিসাবটা হবে ভিন্ন। আজকে কি তুমি কাজ সম্পন্ন করতে সফল হয়েছ, তখন হিসাবটা হবে তার ভিত্তিতে। যেহেতু আমরা কেউই ব্যর্থ হতে পছন্দ করি না, সেহেতু তুমি সর্বোচ্চ চেষ্টা করবে কাজটি বা অভ্যাসটি করবার জন্য। ফলে নতুন কাজটি অভ্যাসে পরিণত হতে শুরু করবে। নতুন অভ্যাস গড়বার ক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখবে, যে কাজটি বা অভ্যাসটি যতক্ষণ ধরে করা হয়, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কাজটি কতবার করা হয়। তাই নতুন অভ্যাস যতটুকু সময় নিয়েই করো না কেন, প্রতিদিন ধারাবাহিকতার সাথে করবার চেষ্টা করবে। এতে করে সহজেই নতুন হ্যাবিট তৈরি হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড হ্যাপি।